আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল ওয়ালাইকুম হামদালিল্লাহ আসসালাম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাফসীরে ইবনে কাসীরের আজকের এই দার্সে যে সমস্ত উলামায়ে ইকরাম যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকের দার্স আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত উলামায়ে কেরাম, আপনারা জানেন আমরা আল্লাহ তাআলা এই পবিত্র কুরআন আল কারীম মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন। আমরা জানি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসার জন্য। সেই পবিত্র কুরআন আল কারীমের ৬,২৩৬টি আয়াত এবং ১১৪টি সূরা। আজকে আমরা পবিত্র কোরআন আল কারীমের যে সমস্ত তাফসীর গ্রন্থ বিশ্ব বিশ্বব্যাপী সমাদৃত, যে সমস্ত তাফসীর গ্রন্থ গ্রহণযোগ্যতা লাভ করেছে, তাফসীর বিল মাহসুর তথা বর্ণনা ভিত্তিক তাফসীর, এই তাফসীর বিল মাহসুরের অন্যতম গ্রন্থ তাফসীর ইবনে কাসির। এই ইবনে কাসিরের আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ যেভাবে তাফসীর করেছেন, তার তাফসীরের আলোকে আজকে আমরা আলোচনা করব সূরাতুল বাকারার ২২৮ নম্বর আয়াত। আমরা শুরুতেই তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ২০৮ নম্বর আয়াত। যে হে ঈমান মুমিনগণ, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আমরা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর কিভাবে করেছেন সে আলোকে আমরা শুরু করব। ইয়াকুলুল্লাহু তাআলা আমিরান ইবাদাহুল মুমিনিন নাবিহি আল মুসাফফিকিন বিরাসূলিহি আন ইয়াখুযু বিজামি'i উরাল ইসলাম ওয়া শারাই'iহি ওয়াল আমালু বিজামি'i আওয়ামিরিহি ওয়া তারকু জামি'a যাওয়াজিরিহি মাসতাতা'ু মিন যালিক। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইবাদাহুল মুমিন, বান্দাদেরকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতি সত্যায়ন করেছে, বিশ্বাস করেছে, তারা যেন আইয়া খুদু জামি'i আইয়া খুদু বিজামি'i আল ইসলাম অথবা উরাল ইসলাম, তারা যেন ইসলামের, উরাল ইসলাম মানে ইসলামের মৌলিক নীতি বুঝায়, তারা যেন ইসলামের মৌলিক নীতি গ্রহণ করে। শারাইহি, এবং শরীয়তকে তথা আল্লাহ তাআলা কর্তৃক যে সমস্ত করণীয় বিধিবিধান রয়েছে সেগুলা যেন তারা গ্রহণ করে। ওয়াল আমালু বিজামি আওয়ামিরিহি, আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন সেই সকল আদেশের উপর যেন তারা আমল করে। ওয়াতারকু জামিয়ে জাওয়াজিরিহি, এবং আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন সেগুলো যেন তারা সে সমস্ত কাজ থেকে বিরত থাকে। মাস্তাতাউ মিন যালিক, যতটুকু সম্ভব হয়। আমি একটু বিদ্যুৎ চলে গেছে এজন্য হয়তো আলো দেখা যাচ্ছে না। তো যত সম্ভব হয় আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে যা আদেশ করছেন মুমিন বান্দাদেরকে,
যারা রাসূলুল্লাহ সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছে নবী হিসাবে, তারা যেন ইসলামের বিধিবিধানগুলো, যত বিধিবিধান রয়েছে শরিয়া, সেই শরিয়াকে যেন তারা গ্রহণ করে এবং আল্লাহ তাআলা যত কাজ, যে সমস্ত কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত নির্দেশ যেন কাজে পরিণত করে এবং যে সমস্ত নিষিদ্ধ কাজ সেগুলো থেকে যেন বিরত থাকে। قال العوفي عن ابن عباس ومجاهد وطاووس والضحاك وعكرمة وقتادة والسدي وابن زايد في قوله ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, তাউস, দাহহাক, ইকরামা, কাতাদা এবং সুদ্দি এবং ইবনু যায়েদ রাহিমাহুমুল্লাহ এই উদখুলু ফিস সিলমি কাফার ব্যাখ্যায় বলেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, অর্থাৎ ইসলামে প্রবেশ করো। আমরা জানি যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যে ইসলামের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না, তাদের ফলাফলটা কি? কামা জাযাউ মান ইয়াফআল যালিকা, যারা ইসলামের কিছু অংশ মানে, ইসলামের কিছু বিধিবিধান নিজের জীবনে পালন করে এবং কিছু বিধিবিধান মানে না, তাদের ফলাফলটা কি? ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন হচ্ছে লাঞ্ছনার জীবন। ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিবসে কঠিন ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। তো এখানে উদহুলু ফিস সিলমি, সিলমি দিয়ে কি বোঝানো হয়েছে? যে তোমরা ইসলামে প্রবেশ করো। ওয়াকাল আদ-দাহহাক, দাহহাক রাহিমাহুল্লাহ বলেন, আর ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওয়া আবুল আলিয়া ওয়া রাবি ইবনে আনাস, যে উদহুলু ফিস সিলমি ইয়ানি আত-তাআ, যে উদহুলু ফিস সিলমি এর অর্থ হলো তোমরা আনুগত্য প্রকাশ করো, আল্লাহর আনুগত্য করো। যে উদহুলু ফিস সিলমি এর আয়াতের ব্যাখ্যা হলো যে তোমরা আল্লাহর আনুগত্য প্রকাশ করো। এরপরে ওয়াকালা কাতাদা আয়দান, এবং কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি এভাবে বলেছেন, আল মুওয়াদাহ, উদখুলু ফিস সিলমি কাফা এর ব্যাখ্যা হলো আল মুওয়াদাহ, অর্থাৎ সন্ধি চুক্তি। এটা বলা হয় মুওয়াদা, বলা হয় যুদ্ধ বন্ধের জন্য মুসলিম এবং মুসলিমদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের মধ্যে শান্তি চুক্তি। অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত চুক্তি তোমাদের কাছে থেকে নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, সেই অঙ্গীকারগুলো তোমরা পালন করো। قال كهف وقوله كافة، كافة يعني قال ابن عباس ومجاهد، عباس رضي الله عنهما ومجاهد وأبو العالية وعكرمة والربيع بن أنس والسدي ومقاتل بن حيان وقتادة والضحاك جميعا. وقال مجاهد أي يعملوا بجميع الأعمال ووجوه البر, এর অর্থ হলো কি যে তোমরা যত ভালো কাজ আছে, জমিয়াল আমাল সকল কাজ, ভালোর যে বিভিন্ন দিক আছে সেই কাজগুলো তোমরা, সৎকর্মের যে বিভিন্ন দিক রয়েছে, জমিয়াল আমাল সকল কাজ করো যেগুলো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এবং উজুহাল বীর মানে সৎকর্মের যে বিভিন্ন দিক রয়েছে এই সৎকর্মগুলো তোমরা পালন করো। ও জাহামা ইকরামা, ইকরামা রাহিমাহুল্লাহ ধারণা করছেন যে আন্নাহা নাজালাত ফি নাফরিম মিম্মান আসলামা মিনাল ইয়াহুদ, এই আয়াতটি নাজিল হয়েছে ওই সমস্ত মানুষের ব্যাপারে যারা ইহুদিদের মধ্য থেকে ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণ করে তারা কি চাচ্ছিল? যে আমরা ইহুদি ধর্ম যে বিধান রয়েছে সেই বিধান কিছুদিন পালন করব এবং কিছু সময় ইহুদিদের যে নির্দেশনা রয়েছে একজন ইহুদি হিসাবে পালনীয়, তাওরাতে যে নির্দেশনা রয়েছে সেগুলো পালন করব এবং আমরা
কিছু সময় ইসলামের বিধিবিধান পালন করব। উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে কারা ইহুদিদের মধ্যে মুসলমান হয়েছিল। আব্দুল্লাহ ইবনে সালাম ও আসাদ ইবনে আবিদ ও সাহলাবা ও তাইফা, একটা দল, ওনারা ছাড়াও ইহুদিদের একটা দল ইসলাম গ্রহণ করেছিল। ইস্তাযানু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমোদন চাইলেন, অনুমতি চাইলেন কি ব্যাপারে? ফি আইন ইউসাব্বিতু, যে তারা রবিবার পালন করবেন। আমরা জানি যে আমাদের সাপ্তাহিক জুমার দিন, সেটা হলো সাপ্তাহিক ঈদের দিন। আমরা এদিন জুমার নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, মুসলমানদের উপরে। নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। তাদের সাপ্তাহিক যে ঈদের দিন সেটা ছিল রবিবার। তো ইহুদিদের একটা দল মুসলমান হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি করলো যে আমরা ইসলামের অন্যান্য বিধান ঠিকমতো পালন করব, কিন্তু একটা সুযোগ আমাদেরকে দেন যেন আমরা রবিবার দিবসটাকে পালন করতে পারি। ওয়া আন ইয়াকুমু বিত-তাওরাতি লাইলান, এবং রাতের বেলা আমরা তাওরাত অধ্যয়ন করতে পারি। তখন আল্লাহ তাআলা এই যে তারা তাদের দ্বিমুখিতা, যে ইহুদিদের একটা দল ইসলাম গ্রহণ করে যে আমরা রাতের বেলা তাওরাত পাঠ করব, অধ্যয়ন করব, এবং আমরা রবিবার আমরা এই ইসাব্বিতু সাbt পালন করব, শনিবার পালন করব। তখন কি হলো, ইয়ামুস সাbt ইয়ামুল আহাদ, এই ইয়ামুস সাbt শনিবারের দিনকে আমরা আমাদের সাপ্তাহিক ঈদ হিসাবে পালন করব। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ফাআমারাহুমুল্লাহু বিইকামাতি শাআইরিল ইসলাম, আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিলেন ইসলামের শাআইরকে, ওয়াল ইশতিগাল বিহিমা ফিমা আম্মা আদাহা, ইসলাম ছাড়া অন্যান্য যা কিছু রয়েছে সবকিছু বর্জন করে ইসলামের নিদর্শনটাকে আঁকড়ে ধরো, এবং ইসলামের যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানগুলো পালন করো। কারণ হলো আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। যে কিছু আমরা ইহুদিদের বিধান পালন করব, কিছু মুসলমানদের বিধান পালন করব, এটা যেন না হয়। وفي ذكر عبد الله بن السلام, আব্দুল্লাহ ইবনে সালাম মা হাউলাই নাজরুন, এখানে আব্দুল্লাহ ইবনে সালাম এই ইহুদিদের মধ্যে এই যে ইসলাম গ্রহণকারী দলের মধ্যে ছিলেন কিনা এটা নিয়ে কথা রয়েছে। এই যে বাদু আন ইয়াস্তাআযানা ফি ইকামাতিস সাবতি হুয়া মা তামামে ইতমামিহি, যে তিনি শনিবারকে শনিবারের ব্যাপারে আসলে পালনের ব্যাপারে অনুমতি চেয়েছিলেন কিনা, কারণ ও হুয়া মা তামামে ঈমানিহি বিতাহাক্কুকি নুসহি ওয়া রাফইহি ওয়া বুতলানিহি ওয়া তা'ওয়িজ আনহু বিআয়াতিল ইসলাম, তিনি পরিপূর্ণভাবে জানতেন যে এই শনিবারের বিষয়টি রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, এবং ইসলামের জন্য বিআয়াতিল ইসলাম, ইসলামের ঈদ নির্ধারিত রয়েছে। সুতরাং তার বিষয়ে কথা রয়েছে। তাহলে এই ব্যাখ্যা থেকে আমরা কি বুঝলাম, যে এই আয়াতের নাজিলের ব্যাখ্যা থেকে বুঝলাম যে একজন মুসলমান যে ইসলামের কিছু বিধিবিধান মানবে, কিছু মানবে না, এটা যেন না হয়। কারণ এটা হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে নিশ্চিত জাহান্নামী। এবং অন্য আয়াতে আমরা যেটা জানলাম যে এটা দুনিয়ার জীবন লাঞ্ছনার জীবন, আখিরাতের জীবন হবে কঠিন আযাবের জীবন। আল্লাহ তাআলা এই জায়গাগুলোকে আমরা বুঝার তৌফিক দান করুন। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমরা বর্তমানে যে অবস্থায় আছি, যে আমরা ইসলামের বিধানগুলো আল্লাহ তাআলা দেখেন হাত কাটার নির্দেশ দিয়েছেন, যারা বিচারিক যে বিধানগুলো রয়েছে, হুদুদ রয়েছে, কিসাস রয়েছে, ফারাইজ রয়েছে, এই বিধানগুলো আমাদের মুসলিম সমাজে 90% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও সেই বিধানগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা, এই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা, সেই পরিবেশ আমাদের নেই। আমরা অনেকটা সেকুলার একটা সমাজ ব্যবস্থায় আমরা বড় হচ্ছি। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার তৌফিক দান করুন। ইসলামের কিছু বিধান মানি এবং কিছু মানি না, এরকম যেন না হয়। আমিনাল মুফাসসিরিন মান ইয়াজআলু কাউলু কাফা হালাম মিনাদ দাখিলিন, তারা বলতেছেন দাখিলিন থেকে মানে কাফা দাখিনা উদখুলু ফিল ইসলামি কুল্লুকুম, যে তোমরা ইসলামে প্রবেশ করা অবস্থায় যেন তোমাদের অবস্থান হয় যে পরিপূর্ণভাবে। আওয়ালু আন্নাহু আমারু কুল্লু মান ইয়ামালু বিজামিই শিআবিল ঈমান, যে সহিহুল আউয়াল প্রথমটা হলো সহিহ কি, যে হুয়া আন্নাহুম আমারু
কুল্লুহু মান ইয়ামালু বিজামি'i শা'বিল ঈমান ওয়া শারাইল ইসলাম ওয়া হিয়া কাসীরাতুন জিদ্দান মাসতা'উ মিনহা। যে আল্লাহ তাআলার যে বিধানগুলো রয়েছে এবং ইসলামের যে শাখা পোশাক রয়েছে, শরিয়া রয়েছে, যে এই শরিয়া হলো যেমন পানি জলাশয়ে যাওয়ার রাস্তা শরিয়ারা বিধানই করতো। জলাশয়ের জল যেমন মানুষের জীবন রক্ষা করে, ঠিক তেমনিভাবে ইসলামের যে বিধিবিধান, আপনি পারিবারিক বিধিবিধান বলেন, আপনি রাষ্ট্রীয় বিধিবিধান বলেন, আপনি উত্তরাধিকার সম্পর্কে ইসলামের বিধিবিধান বলেন, হুদুদ কিসাস সম্পর্কে অপরাধ, ফৌজদারি অপরাধ নির্মূলের জন্য ইসলামের যে বিধিবিধান রয়েছে, এইসব বিধিবিধান মানুষের জীবন রক্ষা করার জন্য, এবং সেটাই পালন করা প্রত্যেকেরই কর্তব্য। কামা কালা ইবনু আবি হাতিম আখবারানা আলী ইবনু হুসাইন আখবারানা আহমদ ইবনু সাবাহ আখবারানা হাইথাম ইবনে ইয়ামান হাদাসনা ইসমাঈল ইবনে জাকারিয়া হাদাসনি মুহাম্মদ ইবনে আউন আন ইকরামা আন ইবনে আব্বাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ফিসিলমি কাজা করাহা বিন নাসবি, অনেকে ফিসালমিও ইয়ানি মুমিনি আহলিল কিতাব, ইমানদার আহলে কিতাব যারা, ফাইন্নাহুম কানু মাল ঈমানি বিল্লাহি মুতামাসসিকিনা বিবাদি উমুরিত তাওরাত ওয়াস শারাইআল্লাতী উনজিলাত ফীহিম। যে তারা কি তারা আঁকড়ে ধরতে চাইছিলেন আহলে কিতাবের মধ্যে যারা ঈমান এনেছেন, এই ঈমান আনা সত্ত্বেও তারা আঁকড়ে ধরতে চাইছিলেন কিছু তাওরাতের বিধিবিধানকে, হ্যাঁ, আল্লাতী উনজিলাত ফীহিম, এবং তাদের এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, আল্লাহু তাআলা উদখুলু ফিস সিলমি কাফা, ইয়ানি উদখুলু ফি শারা'i দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাদউ মিনহা শাইআ। অর্থাৎ তোমরা শারায়ে মুহাম্মদ, অর্থাৎ দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দিন পাঠিয়েছেন ইসলাম, ইসলাম, সেই ইসলামের বিধিবিধানগুলোকে তোমরা কি করো, বিধিবিধানে পরিপূর্ণভাবে প্রবেশ করো, এর থেকে কোনো কিছু ছেড়ো না। ওয়ালা তাদউ মিনহা শাইআন ওয়াসফুকুমুল ঈমান বিত-তাওরাতি। এর মধ্যে থেকে এই যে বিধিবিধান রয়েছে এর মধ্যে থেকে কোনো কিছুই তোমরা পরিত্যাগ করো না। ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর অর্থ হলো আই ইয়ামালু বিত-তাওয়াত ওয়াস্তানিবু মা ইয়ামুরুকুম বিহি বিশ-শাইতান, শয়তানের তোমাদেরকে যে সমস্ত কাজের আদেশ করে সেই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। শয়তান কি আদেশ করে? ইন্নামা ইয়ামুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তান কি আদেশ করে? শয়তান খারাপ কাজের নির্দেশ দেয়, অশ্লীল কাজের নির্দেশ দেয়, এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে যা তোমরা জানো না। সুতরাং শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। শয়তানের মূল চ্যালেঞ্জটা কি? শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়। সে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল যে কিভাবে মুমিনদেরকে সে বিপদগামী করে, মানুষদেরকে বিপদগামী করে জাহান্নামে নিয়ে যাবে। খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। শয়তান ঘোষণা করেছিল আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, সুতরাং আমি মাটির আদমকে চিন্তা করতে পারি না। শয়তানের যে অহংকার পদাঙ্ক, শয়তানের পদাঙ্কের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদাঙ্ক হলো অহংকার করা। শয়তানের পদাঙ্কের মধ্যে গুরুত্বপূর্ণ পদাঙ্ক হলো কি? আল্লাহর কিছু বিধান মানলো, সে আল্লাহর ইবাদত বন্দেগী করতে এমন পর্যায়ে চলে গেল, কিন্তু আল্লাহ তাআলা যখন একটা নির্দেশ দিলেন যে আদমকে সিজদা করার জন্য, তখন সে সেই নির্দেশ প্রত্যাখ্যান করলো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ হলো শয়তান ইবাদত লি আবিদিল্লাহি শাইতান, মুসলিমদের জন্য সে হলো প্রকাশ্য শত্রু। সে ঘোষণা দিয়ে এই শত্রুতা সে ঘোষণা দিয়েই সে গঠন করেছে এই শত্রুতা, নিজেকে শত্রু হিসাবে। এখানে কোনো ধরনের কোনো সুযোগ নাই যে সে যে কাজের অশ্লীলতা এবং শয়তানি কাজে নির্দেশ দিয়ে থাকে। ইন্নামা ইয়াদউ, হ্যাঁ, সে আহ্বান করে
হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান তো তার বলবলকে আহ্বান করে শুধু এর জন্য যে তারা যেন উত্তপ্ত জাহান্নামের সাথী হয়। সুতরাং যে কাজ করলে জাহান্নামের সাথী হয় সেই কাজগুলো থেকে বিরত রাখা। এত কিছুর পরেও যদি এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তাহলে এই শয়তানের আহ, আল্লাহ তাআলার যে পাকড়াও, সেই পাকড়াও থেকে কেউ পলায়ন করতে পারবে না। এবং তার এই তিনি তার নির্দেশনাবলী চালুর ব্যাপারে মহাবিজ্ঞানময়, তার সেই নির্দেশনাবলী থেকে তিনি এই আল্লাহ তাআলার কোনো ধরনের ক্ষতি হবে না। বর্তমান সময়ে আমরা এই আয়াতের যদি ব্যাখ্যা বিশ্লেষণটা আমরা করি, এখনো বিদ্যুৎ আসে নাই, সেই জন্য আমি একটু হয়তো আমার আলো স্বল্পতার মধ্যেই আছি। আহ, এই যদি আমরা বলি, তাহলে এই বর্তমান সময়ে আমরা বড় একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। এই আয়াতের নির্দেশ পালন করতে গেলে আমরা যে সমস্যা পড়ছি, সেটা হলো পরিপূর্ণভাবে ইসলামের দাখিলের যে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করো, অর্থাৎ ইসলামের যত বিধিবিধান রয়েছে সকল বিধিবিধানগুলো পালন করো, এবং যেগুলো বর্জন করার, সেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেগুলো বর্জন করো। এখানে দেখতে পাচ্ছি যে এই ইহুদিদের যে বৈশিষ্ট্য, আমাদের মুসলমানদের মধ্যেও বৈশিষ্ট্য রয়েছে, যে ইসলামের কিছু বিধান আমরা পালন করি এবং কিছু বিধান পালন করি না। রাষ্ট্রীয় ক্ষেত্রে আমরা ইসলাম মানি না, পারিবারিক ক্ষেত্রে আমরা ইসলাম মানি, অনেক সময় দেখা যায় পারিবারিক আইনেও আমরা যথাযথ অনুসরণ করছি না, আবার ব্যক্তিগত জীবনেও আমরা ইসলামকে অনুসরণ করছি না। তো এই জায়গাগুলোকে আমরা, আমাদের হতাশার একটা দিক হলেও, আমরা যেটা করতে পারি সেটা ওই যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আমাদের দায়িত্ব হলো হিকমতের সাথে দাওয়াত। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার সাথে ব্যবসা করা, এবং এই আয়াতের মর্ম উপলব্ধি করে আমরা মানুষকে এই বিষয়ে উদ্বুদ্ধ করা, যে ইসলামের কিছু বিধান মানলে এবং কিছু বিধান যদি আমরা না মানি, তাহলে দুনিয়ার জীবন হবে লাঞ্ছনার, আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতের তাফসীর বোঝার এবং সে অনুযায়ী আমল করার, এবং সে অনুযায়ী আমরা যেহেতু দাওয়াতের কাজে আমরা নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করছি, এবং এটাই হলো সর্বোত্তম ব্যবসা, সর্বোত্তম কাজ। সেই হিসাবে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি কথা হলো করে পৌঁছে দেওয়া। এই পৌঁছে দেওয়ার কাজে আমরা সবাই সম্পৃক্ত হওয়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এখন আমরা প্রশ্ন পর্বে যাব। বিদ্যুৎ এখন আসে নাই, যাক সেটা বলে লাভ নেই, আল্লাহ হুকুম। আমরা আপনাদের কাছ থেকে আজকের দার্সের বিষয়ে প্রশ্ন শুনতে চাই। এরপর অন্য কোনো পরামর্শ থাকলে আপনারা ইনশাআল্লাহ বলবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, ওস্তাদ, যে একটা প্রশ্ন ছিল আমার। জি, আপনি প্রশ্ন করেন। যে প্রশ্নটা হচ্ছে যে আহ, কিছু বিধান মানা আর কিছু বিধান না মানা, তো এই না মানার মানে তাৎপর্যটা কি হবে? যে না মানার অর্থ কি এইটা যে ওটা আমল করতে গাফলতি করা, নাকি কোনো বিধানকে অস্বীকার করা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা বর্তমান সময়ে যেটা একদম চাক্ষুষ সবাই দেখতে আছে, যে আমরা ইসলামের কিছু বিধান সামাজিক ভাবেও আমরা কিছু বিধান থেকে বঞ্চিত। তো এই বিধানগুলো আমরা এখন কিভাবে এটার বাস্তবায়ন করতে পারি? ধন্যবাদ শায়েখ আপনাকে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদেরকে শেয়ার করেছেন। আপনাকে সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ইসলামের কিছু বিধান বলতে আমরা কি বুঝছি? দেখেন, বর্তমানে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আমরা জানি। অর্থাৎ ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে ইসলামের বিধিবিধান সারায়, মানে জমিয়া আহ, সারাইল ইসলাম, মানে ইসলামের সকল বিধিবিধান মানা। কিন্তু এই সকল বিধিবিধানের ক্ষেত্রে আমাদের যেটা হলো যে
রাষ্ট্রীয় বিধিবিধান মানার ক্ষেত্রে ইন পার্সন কোনো ব্যক্তিগতভাবে কোনো মুসলমান দায়ী নয়। ব্যক্তিগত মুসলমানের দায়িত্ব হলো রাষ্ট্রীয়ভাবেও যেন আল্লাহর বিধিবিধান বাস্তবায়িত হয়, যেমন চুর হাসারিক ও সারিকাত ফাক্তা ওয়াইদিহুমা, এই আয়াতগুলো যে রয়েছে, হ্যাঁ, যে চুর চুরানির হাত কেটে কর্তন করো, এই বিধানগুলো কিন্তু আমাদের দেশে আমরা বাস্তবায়ন করতে পারছি না। আমাদের দেশ নয়, বর্তমানে আফগানিস্তান ছাড়া তো আর পৃথিবীর কোথাও পূর্ণাঙ্গভাবে ইসলামের বিধিবিধানগুলো বাস্তবায়িত হচ্ছে না। এক্ষেত্রে আমরা যেটা আমি আগেও বলেছি যে আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া, মানুষকে বোঝানো যে সামাজিক ক্ষেত্রে দেখবেন আমরা সামাজিক যে বিচার হয় গ্রামে এলাকায়, এগুলো তো ইসলামের কিন্তু যে ফরম্যাট রয়েছে একটা বিচার কার্যক্রম পরিচালনার জন্য, সেই নির্দেশনাগুলো কিন্তু বাস্তবায়িত হচ্ছে। কিন্তু আমরা আমি একবার একজনের বয়ান শুনলাম যে আফ্রিকায় গিয়েছেন, তখন ওই শ্রোতারা জিজ্ঞেস করছেন যে এমন একটি দেশ বা এমন একটি মহল্লা কথা বলুন যেটাকে, ওই সময় আফগানিস্তানেও ইসলামী এমারাত নাই, যে যেখানে ইসলামের যে শরিয়া, আপনারা বলেন যে শরিয়া মানুষের জীবন রক্ষাকারী, যে শরিয়া আইনগুলো পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত হচ্ছে। এই নমুনা কিন্তু আমরা এতদিন ছিল না। এখন আমরা, আমি যদিও আমার যাওয়ার কখনো সুযোগ হয় নাই, আমরা মনে করছি যে আফগানিস্তানে এই নমুনাটা হয়তো তৈরি হয়েছে। তো আমরা বাঙালি মুসলমান হিসাবে যেটা করতে পারি সেটাই হলো আমাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা, যে মানুষকে ব্যক্তিগত জীবনে, আমাদের দেশে দেখেন রাষ্ট্রীয় জীবন তো দূরের কথা, ব্যক্তিগত জীবনে আমরা কোরআন পাঠের, আমি একটু মক্তব নিয়ে কাজ করি, যে মক্তবে কোরআন তিলাওয়াত সহিষ্ণুভাবে দুই চারটা সূরা জানার লোক যদি আপনি জরিপ করেন, এই যে দেখবেন মানে এই কারা বিভিন্ন এনজিও সংস্থা কিন্তু জরিপ করে, হ্যাঁ, বাড়ি জরিপ করে, পুরুষ কতজন, মহিলা কতজন জরিপ করে, হ্যাঁ, কেউ পুষ্টিতে ভুগছে, প্রতিবন্ধী কতজন জরিপ করে। আমরা যদি এইরকম জরিপ পরিচালনা করি, দেখবেন গ্রামগঞ্জে, শহরে, বন্দরে আপনি 90% মুসলমান তো, 10% মুসলমান সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত জানে, চারটা সূরা জানে নামাজের জন্য, সেটা অনেক কঠিন। তাহলে আমরা কি করি? আমরা করব দাওয়াতি কার্যক্রম, আল্লাহর সাথে ব্যবসা, সেই ব্যবসার মাধ্যমে আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করব। কে হেদায়েত হলো কে হলো না সেটা আমাদের দেখার আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো দাওয়াতি কাজ আঞ্জাম দেওয়া। এই দাওয়াতের মাধ্যমেই হতে পারে আমরা এই সামাজিকভাবে ইসলামের বিধানগুলো বাস্তবায়ন করতে পারি। বর্তমানে দেখা যায় মাঝে মাঝে কিছু গ্রামে, এই গ্রামে এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে বা বিচার হচ্ছে, এভাবে একটা সমাজের পরিবর্তন আসতে পারে আশা করা, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন আমি জানতে চাই আপনাদের, আর আপনি যদি এটা থেকে আরো ভালো মানে শেয়ার করতে চান, তাহলে এই প্রশ্ন সম্পর্কে আপনিও শেয়ার করতে পারেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। جزاك الله. حياكم الله. জি, জি, আসসালামু আলাইকুম, বলেন আপনার কি অবস্থা আছেন, আর আপনার প্রশ্ন বলেন। বিদ্যুতের যন্ত্রণা তো যায় নাই, আমি ওই যে বিদ্যুৎ নাই, তারপরে আমরা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। তা আপনার আজকের দার্সের বিষয়ে প্রশ্ন বা অন্য মানে বিগত দার্সের যদি কোনো এই বিষয়ে শেয়ার থাকে, তাহলে আপনি ইনশাল্লাহ শেয়ার করতে পারেন। আচ্ছা, যে প্রশ্ন হলো মানে আমাদেরকে আজকে যে ক্লাস করা হলো এটা তাফসীর ইবনে কাসির থেকে। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। এই মানে কথাটা বুঝাইতে পারছি আমি ইনশাল্লাহ, যে ইহুদিদের, মূলত ইহুদি কেন্দ্রিক এই আয়াতটা নাযিল হয়েছিল। ইহুদিদের একটা দল ইসলাম গ্রহণ করে, তারা চায় যে আমরা ইসলামের সব বিধিবিধান পালন করব, রাতের বেলা আমরা তাওরাত অধ্যয়ন করব, এবং আমরা ওই সাব্ত তথা শনিবার দিন থেকে আমরা আমাদের সাপ্তাহিক ঈদ হিসাবে উদযাপন করব। তখনই আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটে এই আয়াত নাযিল করলেন, না, ইসলাম হলো আপনি ইসলামে প্রবেশ করলে পুরোপুরি মানতে হবে। যেমন আমরা এখন দেখবেন সমস্যা হচ্ছে কি, যে আমরা মুসলমান আবার হিন্দুদেরকে ওই যে দুর্গা, ওই যে কি যাচ্ছে রথে গিয়ে আমরা দড়ি টানতেছি, মানে এই জায়গাগুলো আবার ধাক্কা দিয়ে রথের সাথে আমাদের মুসলমান ভাইরা এত লোকই, মানে অনেক মুসলমান ছেলেপেলেরা, মানে আমরা মুসলমানদের আমাদের বাহিরা অনেক ভাই এসব আসলে হয়তো না বুঝার কারণে, যে আপনি ওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো সরকারের, আর আপনি কি করবেন, ইসলামের পরিপূর্ণ টাই ইয়ে করবেন, পালন করবেন।
কারণ ওনারা তো আপনার মনে করলাম যদি ওনারা কোরবানিও দিয়ে দেয় আপনার সাথে, তাহলে কি আপনিও তাদের মানে ইয়েতে গিয়ে শরিক হবেন? না। ওনারা যদি কুরবানিতে আপনার শরিক হয়, রোজাতে শরিক হয়, তাও আপনি শরিক হবেন না। বরং ইসলামে এই শরিকের বিষয়টি মোটেও নাই। হ্যাঁ, কারণ এটা হলো তাহলে আপনার জীবনটা জিল্লতির জীবন হবে। আপনি যদি মনে করছেন আপনি বড় নেতা হওয়ার জন্য আপনি ওদের পূজায় গিয়ে দড়ি টানতেছেন, হ্যাঁ, আপনি সাময়িকভাবে হিন্দু সাজার চেষ্টা করছেন, নির্বাচিত, কিন্তু আপনি ভাববেন না যে এই দেশে শুধু না, একেবারে ফিরাউন থেকে নিয়ে কত রাষ্ট্রপ্রধান, কত সুখ শান্তি ভোগ বিলাসিতায় ছিলেন, অপমানের সাথে এই জীবন তাদের শেষ হয়েছে। সুতরাং একবার কোনো এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে যাওয়াইটাই সর্বোচ্চ সম্মানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছা নয়। ধন্যবাদ। এরপরে ওস্তাদকে আপনাদের আবার পাবো শনিবারে, হ্যাঁ ওস্তাদকে আবার দেখা হবে শনিবারে রাত্রে। জি জি, আবার আগামী নেক্সট শনিবার ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর কারো জিজ্ঞাসা যদি না থাকে তাহলে আমরা আজকে এ পর্যন্তই শেষ করি। তো আর আগামী দার্সে আমরা লাস্টের দিকে ওই যে বিগত দার্সগুলোর একটু রিভিশন আমরা করতে চাই। বিগত দার্সে আমরা কি কি শিখেছি একটু দেখার সুযোগ হয়েছে কিনা প্রত্যেকের কাছে আমরা রিভিশন করব, মানে লাস্টের দিকে ইনশাল্লাহ। প্রথম দিকে আমরা দার্স হবে, এরপরে লাস্টের দিকে আমরা বিগত দার্সগুলো রিভাইজ করব ইনশাল্লাহ, তাকরার করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা জাযায়ে খৈর দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ি ধরে দিছিলা এবারে না, আমি এটা মিষ্টি চিন্তা করতেছি যে আব্দুল কাদের মনে সময় পাইছে না, আমি ওই আয়াসুল বাবু দিয়ে দিচ্ছি।